নানা পোস্টার আর রাজনৈতিক প্রচারণায় ঠাসা রাজধানীর দেয়ালগুলো যেন মানুষের কথা বলতে পারত না কিছুদিন আগেও। এখন সেই দেয়ালে দেয়ালে ছাত্র জনতার সংগ্রামের কথা ফুটে উঠছে রঙিন হয়ে। দল বেঁধে দেয়াল লিখনের কাজ করছেন ছাত্ররাই। রাজপথের সফল সংগ্রাম শেষে খাঁচাবন্দি কথাগুলোকে তুলিতে ফুটিয়ে তুলছেন তারা। স্বপ্ন সবার জন্য নতুন এক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত থাকবে, মানুষের মধ্যে দেশপ্রেম কাজ করবে, যে না হেল্পফুল মাইন্ডের হতে হবে, যেমন বাসে উঠতে গেলেও যে না সাহায্য করছি আমরা। ট্রাফিকটা ঠিক ছিল না, হ্যাঁ মিসম্যানেজমেন্ট ছিল, দেন হচ্ছে আলাদা একটা লেন ছিল না অ্যাম্বুলেন্সের জন্য, যেটা আমরা সবচেয়ে বেশি চাইতাম যে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লেন থাকবে, যে জিনিসটা আমাদের স্টুডেন্টরা করে দেখিয়েছে। শুধু দেয়ালের গ্রাফিতিতে নয়, চিরচেনা রাজধানীতে নেই ট্রাফিকের বিশৃঙ্খলাও। ট্রাফিক পুলিশের অনেকেই ফিরেছেন কাজে, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ছাত্ররাও। ভিআইপি যে একটা জিনিস ছিল, সেই ভিআইপিটা এখন নেই, সে কারণে যানজটটা আসলে অনেক কম। নতুন নতুন আইন তৈরি হয়, এই হয় সেই হয়, কিন্তু এটা দিয়ে আসলে মানুষকে বাধ্যকতা করা যায় না যদি না মানুষের মনের থেকে এটার প্রতি রেসপেক্ট, সম্মানবোধ এবং মেনে চলার মতো মন মানসিকতা তৈরি না হয়। এতদিন যা অবাধে চলেছে সেখানে হঠাৎ ছেদ। একটু কষ্ট হলেও মানিয়ে নিচ্ছেন সবাই। তবে এই নিয়ম মানায় অস্বস্তি নয়, আছে গৌরব। আগে যেরকম ছিল যে না আরে দূর আমার তারা আছে চলে যাব, কেউ ধরলে হাতে 50 টাকা ধরাই দিব, এখন অ্যাকচুয়ালি ওই মনোভাবটাও কিন্তু আমাদের মধ্যে নাই, অনেকের ভিতরেই নাই। সড়কে নেই হয়রানি, নেই চাঁদাবাজি। ঘামের দামে যা অর্জন হচ্ছে তাতেই খুশি খেটে খাওয়া মানুষ। আগের চেয়ে ভাড়াও কিছুটা কম রাখছেন রিক্সা বা সিএনজি চালকরা। এই জায়গায় খারাইতে পারতাম না, খারাইলে আয়া কইতো কাগজ দে কয় রেকার বিজয়া হুদাই অগ পকেটে টাকা যাইতো, পুলিশের পকেটে টাকা যাইতো। আমার তো 1200 টাকা নিত, তাহলে আমি 1200 টাকা নিলে আমি কোথার থেকে দেবো, তখন আমি যাত্রীর কাছ থেকে নেব, তখন ওই যে 200 টাকার ভাড়া এখানে 400 টাকা চাইয়া বয়ে থাকে। এখন আর কোনো চাঁদাবাজি নাই, এ আছে আনন্দিত আর থাকার মতন কিচ্ছু না। সদরঘাটে দেওয়া লাগতো, মহাখালী দেওয়া লাগতো, সব জায়গায় গেলেই ধরতো, সামনে একটা লোক নিলে ধরতো, দুইটা মাল সামানা নিলে ধরতো, ওই হরানি ওখানে বন্ধ। বাজারগুলোতেও প্রভাব পড়েছে পরিবর্তনের। সবজির দাম কমে এসেছে অনেকটাই, কমতির দিকে মাছ বা মুরগির দামও। আগামী দিন কি হবে সেটা হলো পরের বিষয়, কিন্তু বর্তমান সিচুয়েশন অনেকখানি পরিবর্তনশীল। যা সিন্ডিকেট ছিল ওই সিন্ডিকেটের কারণে জিনিসটা আরও কমতে পারে, মানে আমাদের মুরগি না সর্বক্ষেত্রে। বাজারে গিয়ে খোঁজও রাখছেন ছাত্ররা, নিশ্চিত করছেন মূল্য তালিকা। এখন বাজারটা মনিটরিং করতেছি আমরা, যে দোকানের লিস্ট নাই সে দোকানের লিস্ট দিতে বলতেছি, এবং তাদের সাথে কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা সেটাও আমরা দেখতেছি। সবার জন্য নতুন এক বাংলাদেশের যে শুভ সূচনা, রাজধানীতে এর প্রভাব পড়েছে সর্বত্র। মানুষের সম্মিলিত প্রয়াসে আগামীর সব বাধা দূর করার প্রত্যয় সকলের। হাজার বছর ধরে বাংলায় টানা সংগ্রাম হয়েছে শোষণের বিরুদ্ধে, শোষিতের পক্ষে। সাধারণ মানুষের মুক্তির জন্য অকাতরে প্রাণ দিয়েছেন ইলামিত্র, ক্ষুদিরাম কিংবা তিতুমির। 2024 নতুন করে আবারও মুক্ত করেছে সাধারণ মানুষকে। তারা বলছেন এই মুক্তিকে দীর্ঘস্থায়ী করতে হলে পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। যদি নিজে পরিবর্তন হওয়া যায় তাহলে আর কখনোই শোষণ আসবে না এই দেশে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।